শান্তির সমাজ দেখতে হলে প্রাপকের প্রাপ্য পরিশোধ করতে হবে, আর প্রাপকের প্রাপ্য পরিশোধ করার আগে আমার কাছে কার কি প্রাপ্য আছে তা জানতে হবে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বিস্তারিত প্রাপকের বিবরণ দিয়েছেন। প্রাপক প্রতিটি মানুষের কাছে কে কে প্রাপক, কি কি প্রাপক, কার কি প্রাপ্য আছে, যার সারমর্ম হলো তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে তোমার কাছে আল্লাহর প্রাপ্য আছে। বলুন তো, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা এমন লোক আছি নাকি যে আল্লাহর বান্দা নই? সবাই আল্লাহর বান্দা। আয়াতের তাফসীরে লেখা আছে তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে তোমার কাছে আল্লাহর প্রাপ্য আছে। তুমি যদি নবীর উম্মত হয়ে থাকো তাহলে তোমার কাছে নবীর প্রাপ্য আছে। তুমি যদি কারো প্রতিবেশী হয়ে থাকো তাহলে তোমার কাছে তোমার প্রতিবেশীর প্রাপ্য আছে। তুমি যদি কারো পিতা মাতা হয়ে থাকো তাহলে তোমার কাছে তোমার সন্তানাদির প্রাপ্য আছে। আর তুমি যদি কারো সন্তান হয়ে থাকো, বলেন তো আমরা এখানে যারা আছি আমরা কে কে কারো সন্তান না? প্রত্যেকেই কোনো না কোনো ব্যক্তির সন্তান। আমরা তাফসীরের কিতাবে লিখেছেন তুমি যদি কারো সন্তান হয়ে থাকো তাহলে যার সন্তান তুমি তার প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি কোনো সন্তানের জন্মদাতা হয়ে থাকো তাহলে তোমার সন্তানের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি স্বামী হয়ে থাকো তাহলে স্ত্রীর প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি স্ত্রী হয়ে থাকো তাহলে স্বামীর প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে মহিলাদের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি মহিলা হয়ে থাকো তাহলে পুরুষের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি ছাত্র হয়ে থাকো তাহলে শিক্ষকের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি শিক্ষক হয়ে থাকো তাহলে ছাত্রের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি পীর হয়ে থাকো তাহলে মুরিদের প্রাপ্য আছে তোমার কাছে। তুমি যদি মুরিদ হয়ে থাকো তাহলে পীরের প্রাপ্য আছে তোমার কাছে।